সমস্যার জন্য ওষুধ দিয়েছিলাম দাদা। আমের সমস্যার জন্য? আমের সমস্যার জন্য ওষুধ দিয়েছিলাম। মানে আপনার আম, আম এটা হলো মেন মেন সমস্যা। সমস্যা। মানে আপনার আম বলতে কি ঘন ঘন টয়লেট হয়? ঘন ঘন একটু টয়লেট। একটু বলুন কি হ্যাঁ। কি সমস্যা হয়? অটোমেটিক নাকের কাছে কামড় মারে, হ্যাঁ, ৪-৫ বার ডেইলি বাথরুম করে যাওয়া লাগে। ৪-৫ বার করে প্রতিদিন টয়লেটে যাওয়া লাগে। নাভির কাছে কামড় দেয়, কামড় দেয়। পেটের নাভির কাছে কামড় কামড় দেয়। দেয়। তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন আমাদের পেটের যে আম্বালিকাল কর্ড বা নাভি, এই নাভিতে আমাদের অনেকগুলো কর্ড যুক্ত থাকে ব্রেনের সাথে, যেগুলো মায়ের সাথে সিগন্যাল থাকে। তো আমরা অনেকেই মনে করি যে যাদের ঘন ঘন পায়খানা হয় এদের আমাশা বা ডিসেন্ট্রি হয়েছে। এটা হচ্ছে, আমি দাদাভাইকে বুঝিয়ে বললাম, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। মানে আমাদের ব্রেন থেকে একটা নার্ভাস সিস্টেম রয়েছে আমাদের পেটের সাথে। এটা আমাদের ভেগাস নার্ভ এটাকে কাভার করে, এবং আমাদের এই ব্রেন এবং পাকস্থলীতে সমস্যার কারণে আমার দাদাভাইয়ের এই সমস্যা, যেটার নাম হচ্ছে আইবিএস, তাই না দাদা? তো আমি দাদাভাইকে ওষুধ দিয়েছিলাম গত মাসে 2 এপ্রিল আমার দাদাভাইকে ওষুধ দিয়েছিলাম। তো দাদাভাইকে তখন ওষুধ দিয়েছিলাম পয়জন নাট, মানে নাক্স ভোম। এই নাক্স ভূমিকার অপ্রতুল্য ক্রিয়ায় যে লক্ষণগুলো ছিল, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ভিডিওটা পুরো দেখে নেবেন। তো দাদাভাইয়ের কথা এখন যে আমি একটু ওষুধ খেয়ে হালকা কয়েকদিন ভালো মনে হয়েছিল, এরপর আবার যা তাই। হ্যাঁ। তাই তো ভাই? হ্যাঁ। মানে আপনি 100%-এর ভিতরে প্রথম 2-1 দিন একটু উপকার পেয়েছিলেন, তারপর যা তাই। মানে তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। তো আমার কথা বন্ধুরা, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, যদি রোগী ধৈর্য ধরে। যেহেতু দাদাভাইয়ের সমস্যা কত বছরের দাদা? ১৫-১৬ বছর। 15-16 বছরের রোগ। তো 15-16 বছরের রোগ আমার সারতে একটু সময় লাগবে। যদি আপনি খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম মেনে চলেন, আস্তে আস্তে আমি আশা করি এই সমস্যা ভালো হবে। কারণ আপনি কোথায় কোথায় ট্রিটমেন্ট নিয়েছেন? ইন্ডিয়ায় নিয়েছেন নাকি? ইন্ডিয়া, কলকাতা, ভেলোর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সব জায়গায় নিয়েছেন? ঢাকাতে, খুলনা, যশোর, বিভিন্ন সব জায়গায় এমবিবিএস স্যারদের দেখিয়েছেন, বা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি, সব কিছু। কিন্তু এখন আপনার কি হয়েছে? আমি আর ভালো হবে না। একটু বলুন, নিজের মুখে বলুন। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার ভালো হবে না, বাঁচবো না বেশি দিন, এরকম মনে হচ্ছে? আচ্ছা, বিভিন্ন ওষুধ খেয়েছেন এবং ঠিকমতো ভাত খাতেন না, কারণ আপনি যে ব্যবসা করেন সকালে মানে আপনার সকালে বিশেষ করে খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, দুপুরে খাওয়া অনিয়ম। আচ্ছা, এর কারণে আপনার এই আইবিএস এর সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন আমাদের আইবিএস হয় মূলত 4 প্রকার হয়: আইবিএস সি, আইবিএস ডি, আইবিএস ইউ এবং আইবিএস এম। তো আমার দাদা ভাইয়ের হচ্ছে আইবিএস ডি, কারণ পায়খানার দিনে কতবার হয় দাদা? 4 বার থেকে 5 বার। ঘন ঘন টয়লেট হয়। টয়লেট হইলে পারে কি, টয়লেটে যে ঘুমানো লাগে, ঘুম চলে আসে। এটা সকালবেলা না রাত্রেবেলা? সকালবেলা ঘুম চলে আসে, প্রচণ্ড টয়লেট হয়। আর এখন মনে হচ্ছে, আমার মনে হয় ওষুধ খেয়ে মানে ভালো হবে না, কারণ আমি এত জায়গা দেখালাম, বাংলাদেশের, ইন্ডিয়াতে, চেন্নাই, হায়দ্রাবাদ, সব জায়গা দেখালাম, আমি তো ভালো হচ্ছি না। নিজের কাছে আসলে একটা ফ্রাস্ট্রেশন বা ভয় আসা স্বাভাবিক, এই তো মেন কথা। আর আমি ওষুধ দিলাম, এত সময় ধরে দেখলাম, তো আসলে তারপরও আমার ওষুধে কাজ হলো না। মানে প্রথম 2-1 দিন কাজে, আবার যাতাই। এই জন্য মনটা ভেঙে গেছে, তাই তো দাদা? আপনি সময় দিবেন, ধৈর্য ধরবেন, আল্লাহ ভরসা। যেহেতু এটা নার্ভাস সিস্টেমের সমস্যা এবং স্টোমাকের সমস্যা, দীর্ঘদিন না খেতে খেতে হয়েছে, এটা অবশ্যই ভালোর দিকে যাবে। আপনি অবশ্যই ধৈর্য ধরবেন দাদা, আমি আশা করি এই রোগ ভালোর দিকে যাবে দাদা। তো আমি দাদাভাইকে আজকে কী দিলাম বন্ধুরা, ওনাকে আমি মার্কুরিয়াস সোলোবিলিস 0/1 এবং আর্সেনিক অ্যালবাম 0/0/2 দিলাম। আজকে 10ই মে 2026। কিন্তু কি করে দিয়েছি দেখুন, আর্সেনিক অ্যালবাম 0/0/2 এটা খাবে। তারপরে আপনার মার্ক সল বা মার্কুরিয়াস সোলেবিলিস 3 নম্বর করে দিয়েছি 0/1, এটা খাবে। তারপরে অর্থাৎ 1 নম্বর শেষ হলে 2 নম্বর, 2 নম্বর শেষ হলে 3 নম্বর। দাদা তাই তো বলেছি নাকি? হ্যাঁ, একবারে খাওয়া যাবে না। এইখানে 2টা ওষুধ আছে, একটা আর্সেনিক অ্যালবাম, একটা এই একটা, 2টা বোতল মিলে একটা ওষুধ, আর হলো মার্কুরিয়াস সল পরে খাবে। তার মানে মার্কুরিয়াস সল এবং আর্সেনিক অ্যালবামের লক্ষণগুলো সমন্বয় রয়েছে, কিন্তু একসাথে দেওয়া যাবে না, একসাথে খাওয়া যাবে না। ঠিক আছে দাদা? যেহেতু অনেক দূরে বাড়ি। আপনার বাড়ি কোথায় দাদা? পুইজেলা, মানে সাতক্ষীরা, তাই তো? সাতক্ষীরা আশাশুনি, অনেক দূরে বাড়ি দাদার। তো এই জন্য দাদাভাইকে আমি একবারে 1.5 মাসের ওষুধ দিয়ে দিলাম। তো 1 মাস যাবে আর্সেনিক অ্যালবাম। আমি ওনাকে আগে পয়জন নাট দিয়েছিলাম, এতে উনি তেমন কোনো ফল পাননি, কিন্তু ওনার লক্ষণগুলো আমি কেন এখন চেঞ্জ করে দিলাম, কারণ ওনার টয়লেটে প্রচণ্ড অফেন্সিভ গন্ধ আসে, তাই না দাদা? সকালবেলা ঘুম থেকে ওইটা টয়লেটের বেগটা বেশি বেড়ে যায় এবং মৃত্যু ভয় চলে আসছে। আমার এই রোগ মানে আর ভালো হবে না। এবং আপনার হলো ঘাম, প্রচণ্ড ঘাম হয়, কিন্তু ঘামলে বেশি ভালো লাগে না, তাই তো? ঘামার পরও ভালো লাগে না। এবং একসময় আপনার কুকুরে কামড়াইছিল তাই বলেছেন, তাই তো দাদা?
আচ্ছা, এবং শরীর প্রচণ্ড দুর্বল এবং অস্থিরতা ভাব। হ্যাঁ। আমার এখানে আপনি কয়েকটা রোগী দেখার সুযোগ করে দিয়েছেন, কিন্তু পরে নিচে ধৈর্য ধরতে পারতেছিলেন না, প্রচণ্ড মেজাজ করা হচ্ছিল এবং অধৈর্য হচ্ছিলেন, তাই তো? প্রকাশ করতে পারতেছিলেন না, কিন্তু আমি বুঝতেছিলাম না, ভুল বললাম? না, ঠিক ঠিক আছে তো? এই অধৈর্য এবং এবং আমি ভালো হব না, বমি বমি ভাব, এই লক্ষণগুলো আছে। এবং আমি কেসের লিঙ্ক দিয়ে দেবো যে কেন আমি ওনাকে পয়জন নাট দিয়েছিলাম এবং আজকে কেন আমি আর্সেনিক অ্যালবাম দিলাম, কয়েকটা কথা জুড়ে দিচ্ছি। সাধারণত খাওয়ার পরে পেটে কামড় দেয়, পেটে কামড় দেয়, টয়লেটে যেতে, তাই তো? আচ্ছা, আর হলো দাদা ভাইয়ের পিকনিক ফুড তো সহ্য হয় না, তাই না? মানে মশলা ভুনা না, খাবার, না, বিয়ে বাড়ি মোটেও খাবার, না। এগুলো হ্যাঁ। সহ্য হয় না। এবং আপনারা বিশেষ করে টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন এবং আপনার রোদির ভিতর কাজ করতে পারেন না এবং সূর্যের তাপ আগুনের তাপ সহ্য হয় না, তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ। এই লক্ষণগুলো আছে। তো মূলত আমি দাদাভাইকে দিলাম যে উনি অনেক অস্থিরতা ভাব প্রকাশ করেছেন এবং প্রচণ্ড শীতে কষ্ট পায়। জল ঢাললে কী হয় বলুন? গায়ে শীত লাগে। শীত শীত লাগে। শীত লাগে। এই কথাগুলো দেখবেন আর্সেনিক অ্যালবাম খুব ভালো করে কাজ করবে। এরপরে মার্কুরিয়াস সলিবলিস দিলাম, এরপরে খাবো, অর্থাৎ 1 মাস খাবে আর্সেনিক অ্যালবাম, তার বাকি 15 দিন খাবে হচ্ছে মার্কুরিয়াস সলিবলিস। আমি আশা করি এই মার্কসল এবং আর্সেনিক অ্যালবামের সমন্বয়ে আমার দাদাভাই ভালো থাকবে। আবার জন্য সবাই কমেন্ট করেন না আমি একসাথে 2টা ওষুধ কেন দিলাম। একসাথে 2টা ওষুধ খাবে না, উনি আগে খাবে হচ্ছে আর্সেনিক অ্যালবাম, অর্থাৎ এই 1 নাম্বার শেষ হলে খাবে হচ্ছে 2 নাম্বার, এই 2 নাম্বার যখন শেষ হয়ে যাবে তখন খাবে হচ্ছে ওনার এই 3 নাম্বার। ঠিক আছে দাদা? এই তো এইভাবেই তো আপনি খেয়েছেন ওষুধ। হ্যাঁ। ঠিক আছে দাদা, আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? না, কোনো সমস্যা নেই। সমস্যা নেই তো? না। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমার দাদাভাইকে, আমি যেন আমার এই সিঙ্গেল মেডিসিনের মাধ্যমে পর্যায়ক্রমে সেবন করে আমি যেন ভালো করতে পারি, মানে ভালো রাখতে পারি আমার হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে। ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন, ধন্যবাদ।